এখন আমি আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। এখন রোজই আমি যে কবিতাগুলো লিখি সেটা আমি আবার পাঠ করে তোমাদের কাছে পরিবেশনও করি, কারণ আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খুলেছি, সেটার নাম কবিতার আসর, সমর কুমার চ্যাটার্জি। যদি কারো মনে হয় তোমরা দেখে পড়তে পারো, দেখে নিও। সেখানে ইউটিউবে সমর কুমার চ্যাটার্জি কবিতার আসর খুললে ওখানে সমর কুমার চ্যাটার্জি পেয়ে যাবে। সেগুলো আমি ওখানে আপলোড করি। তাই তোমাদের বলা থাকলো, কেউ যদি মনে করো ওখান থেকে পড়তে পারো বা সাবস্ক্রাইব করে দিতে পারো। যাই হোক, আজকে কবিতাটা একটু অন্য স্বাদের লিখেছি, গতকাল লিখেছিলাম, সেটা আজকে একটু পাঠ করছি। আর সারাদিন খুবই ক্লান্ত থাকি, তো সেটা খুবই একটু আগে ফিরলাম। যাই হোক, কবিতাটির নাম প্রকৃতির প্রয়োজনে, কলমে সমর কুমার চ্যাটার্জি। চৈত্রের দগ্ধ দিনে যখন গাছপালাগুলো ঝলসে যায়, প্রকৃতি বোঝে সেই সময় কিসের প্রয়োজন হয়। তার করুণা ধারা তখন বৃষ্টি রূপে আসে, বৃক্ষরাজি সমস্ত সবুজ ঘাস আনন্দে তারা হাসে। প্রকৃতিকে বশে আনার জন্য মানুষ অনেক কিছু চেষ্টা করে, কিছু কিছু কাজ হয়, কিন্তু সবটাই না পারে। প্রকৃতির বুকে আঘাত করে নিজের স্বার্থে চলে মানুষের এই অন্যায় কাজ। প্রকৃতির চিন্তার আড়ালে বুঝতে যখন সবাই পারে প্রকৃতির খামখেয়ালিপনা, কাউকে সে ছাড়ে না বলে, জীবনে কাউকেই সে ভুলে না। প্রকৃতি সঠিক কাজ করতে তার লড়াই করে 16 আনা, তার কাছে সবাই সমান। হিসাবের বাহিরে কিছুই না। তাই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে শান্ত রাখুন, প্রকৃতিকে ধ্বংস করবেন না, এটাই আমার বক্তব্য।